হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণী বইটির চ্যাপ্টারটা আমাদের 13। চ্যাপ্টারটার নাম আমাদের হচ্ছে উৎপাদকে বীজগাণিতিক সংক্রমণ উৎপাদকে বিশ্লেষণ। তো এর আগের দিন 13 কষে দেখি 13.1-এর পেজ নাম্বার আমাদের 127 পেজের 2-এর 1 এগুলো করেছিলাম। 2-এরগুলো আমরা 5 থেকে করেছিলাম। আজকে আমরা 6-এর দাগের অঙ্কগুলো করব। তো 2-এর 6-এর দাগের অঙ্কটা আমাদের বলতেছে যে x⁴ মাইনাস 7x² প্লাস 12। হ্যাঁ, তো এটা আমরা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমরা 2-এর 6 নাম্বারটা বলছে x⁴ 7² প্লাস 12। আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ মিডিল টার্ম করব। তাহলে আমাদের এখানে x⁴ এর সহগ আমাদের কিছু নাই, মানে 1 রয়েছে। আর আমাদের কনস্ট্যান্টটা ধ্রুবক রাশিটা কত রয়েছে? 12 রয়েছে। আমরা 1 আর 12কে গুণ করব, 1 × 12, তাহলে 12কে 12 হলো। তা 12টাকে এমনভাবে আমরা ভাঙবো যে গুণ করলে আমাদের 12 হবে, কিন্তু উৎপাদকগুলো আমাদের যোগ বিয়োগ করলে আমাদের 7 হবে। তাহলে 12টাকে যদি ভাঙি, 6 × 12 আবার 2, 3 × 6, তাহলে 12 হলো 2 × 2 × 3। তাহলে 12টাকে আমরা উৎপাদকগুলো কী কী পেলাম? 2, 2, 3। তাহলে আমরা কি করব? 2 × 4 × 3। দেখো তোমরা 4-এর সঙ্গে যদি আমি 3 করি তাও 12 হবে, কিন্তু আমরা উৎপাদকগুলো এমনভাবে করব, যোগ বিয়োগ করব যে আমরা 7 পাবো। আমি যদি 4-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে আমাদের 7 হয়ে যায়। তাহলে আমরা এটা এখানটায় তাই করব। x⁴ 7² জায়গায় আমরা 7-এর জায়গায় আমরা 4 + 3 করব। তাহলে আমাদের 4 + 3 করলে 7 হয়, কিন্তু গুণ করলে আমাদের 12 হবে। তাহলে আমাদের ঠিকঠাক আছে। এখন আমরা কি করব? x⁴ আমরা 4-এর সঙ্গে যদি x গুণ করি তাহলে 4² প্লাস মাইনাসে মাইনাস হলো। এখানটায় প্লাস মাইনাসে মাইনাস 3² প্লাস 12, 12টা যা আছে তাই রেখে দিলাম। তাহলে আমরা এখান থেকে কমন নেব। এখান থেকে কি কমন দেওয়া যায়? স্কোয়ার। তাহলে পরে থাকলো আমার কি? স্কোয়ার মাইনাস 4 হলো। এখান থেকে কি কমন নেব? -3 কমন নেব। -3 কমন নিলে আমার শুধু স্কোয়ারটা থাকবে, পরে স্কোয়ারটা পরে থাকবে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানটায় 12টাকে আমরা লিখতে পারি 4 × 3। তাহলে 4টা আমি যদি 4টা পরে থাকবে, 3টা আমার যদি কমন নেওয়া হয় তাহলে 3টা আমাদের বাইরে চলে যাবে। ঠিক আছে। এবার আমার এই দুটা আর এই দুটা একই রকম হবে। একই রকম হলে তবে আমরা মিডিল টার্ম বা মধ্যসহগ আমাদের অঙ্কটা ঠিক আছে। আর যদি না করতে পারো তোমরা, তাহলে মনে করবে যে তোমার মধ্যসহগ মিডিল টার্ম করাটা ভুল হচ্ছে। এটাই আমরা অঙ্কটাকে সিক্রেট বা আয়ত্ত করার একটাই নিয়ম। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি স্কোয়ার মাইনাস 4টা কমন চলে গেল, তাহলে পরে থাকলো কি? স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে। এবার আমরা কি জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? একবার a + b, একবার a - b। তাহলে আমরা কি করব? যে স্কোয়ার 4টাকে আমরা কি করব? 2 × 2 করতে পারি, স্কোয়ার মাইনাস 3। তাহলে 2 × 2 করলে আমাদের 4 হয়ে যায়। এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী এখানটায় কটা 2 আছে? 2টা 2 আছে, তাহলে 2-এর তার স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে। এখানে যে পাওয়ারটা আছে, এখানে পাওয়ারটা তোমরা
9-এ এটা শিখবা, সূচক একটা চ্যাপ্টার বলে আছে, সেই সূচক চ্যাপ্টারটা তোমরা ভালো করে শিখবা। দেখ স্কোয়ারটা কী করে হয়, এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, 1 যোগ করলে আমাদের 2 হয়ে যায়। ওই জন্য দুটো আছে, আমরা এখন মনে রাখবো যেহেতু দুটো আছে সেই জন্য স্কোয়ার হয়ে গেল। এবার আমরা স্কোয়ারটাকে স্কোয়ার মাইনাস 3টাকে যা আছে তাই রেখে দেবো। তাহলে এটা আমাদের এখন এ, এসটা আমাদের এ আর 2টা আমাদের বি, উপরে স্কোয়ার স্কোয়ার রয়েছে, দুটো মিলে গেছে। তাহলে আমাদের সূত্রটা কী হবে, এ আমাদের একে ভাববো, বি আমাদের একে ভাববো। তাহলে একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি, আর কি পড়ে থাকলো স্কোয়ার মাইনাস 3। এটাই আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের 7 নাম্বারটা বলতেছে, এবার আমরা এর আগে যেমন চলরাশি একটা ছিল, এখানটায় চলরাশি আমাদের 2টা। তাহলে 2টা চলরাশি থাকলে তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। একটা চলরাশি যেটা দিয়ে করেছো ঠিক তেমনিভাবে 2টা চলরাশি দিয়ে ঠিক তেমনিভাবে করতে হবে। এবার আমাদের এখানটায় এটা সহগটা আমাদের এ স্কোয়ার রয়েছে। আচ্ছা এখানে কত রয়েছে, এখানে এর সহগটা আমাদের 1 রয়েছে, আর এর সহগটা বি স্কোয়ারের সহগটা আমাদের কত রয়েছে, 12 রয়েছে। তাহলে 12, তাহলে 3 4 12, ঠিক আছে, না সরি 12 কে 12। এবার আমরা 12টাকে এমন ভাগে ভাঙাবো, 6 2 12, আবার 2 3 2 6, তাহলে 12টাকে লিখতে পারি 2 × 2 × 3, ঠিক আছে। এবার এই যে 12টা আছে আমরা এটাও লিখতে পারি 2 2 4 2 হলো, 2 2 4 আর 3 3 4 12। তাহলে আমরা এখন কি করব, যে আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে কি মিলাতে লাগবে, আমাদের +1 দেখাতে হবে। আমি যদি 4-এর থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের কত পাবো, 1 পাবো, তাহলে 1 মিলবে। তাহলে গুণ করলে আমাদের আবার অবশ্য 12ই হবে। এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ, অনেক কাজে লাগবে। অনেক কোনো দিন যদি ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ো বা 11 12-এ 9 10-এ প্রচণ্ড কাজে দেবে এগুলা, তো ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে আমরা কি করবো, এ স্কোয়ারটা যা আছে তাই লিখে দেবো। আমরা গুণ করে কত পাচ্ছি, 3 4 12। আমরা কিন্তু বেশি লিখতে পারবো না, কিন্তু বাট যোগ বিয়োগ করে আমাদের 1 পেতে হবে। তাহলে এখানটায় আমাদের প্লাস চিহ্ন আছে 4 - 3, তাহলে আমরা এখানে বেশি লিখতে পাবো না, -12 যা আছে তাই লিখে দেবো। তাহলে এখানটায় দেখো 3 4 12 গুণ করলে আমাদের 12 মিলে যাচ্ছে, কিন্তু যোগ বিয়োগ করলে আমাদের 1 হচ্ছে। এখান থেকে আমাদের জিনিসগুলো আসতেছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এ স্কোয়ার প্লাসে প্লাস 4ab, এবিটাকে আমি গুণ করে দেবো, প্লাস মাইনাসে মাইনাস 3ab -12 তার স্কোয়ার হলো। এখন আমরা কি করব, যে এখান থেকে আর এখান থেকে কমন নিব। কমন কি, যে এখান থেকে এ কমন নিব, তাহলে এ পড়ে থাকবো। এখানে দুটো এ স্কোয়ার রয়েছে, a × a হয়, তাহলে একটা এ চলে গেলে একটা এ পড়ে থাকে। তারপরে এখান থেকে যদি প্লাস হলো, এটা চলে যাবে, তাহলে কি থাকবে, 4 বিটা পড়ে থাকবে। এখান থেকে 3 বিটা যদি কমন নিই, এখানে বি, এখানেও আমি বি দেখতে পাচ্ছি, এখানে বি স্কোয়ার দেখতে পাচ্ছি, দুটা থেকে কমন দিতে হবে তবে আমাদের হবে। তাহলে আমাদের এখানটা কি 3, এখানটায় 3 বিটাকে কমন নেওয়ার পর আমরা কি পড়ে থাকবে, অলরেডি এ পড়ে থাকবে। যেহেতু মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এটার যা চিহ্ন থাকবে, এটার যা চিহ্ন থাকবে তার এখানটায় অপোজিট চিহ্ন হয়ে যায় যদি কমন নেওয়া যায়। তাহলে এখানে মাইনাস কমনটা নিয়েছি, এখানটায় কী ছিল, মাইনাস ছিল, তার অপোজিট চিহ্ন কী হয়েছে, প্লাস হয়ে গেছে। এখানে যা চিহ্ন থাকবে কমন নেওয়ার পর যদি আমি কমন নিই, তার অপোজিট চিহ্ন হয়ে যায়। এখানটায় যদি প্লাস আছে, তাই এখানটায় আমাদের কি মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, অপোজিট চিহ্ন হয়ে যাবে। এবার 3 বিটা কমন নিচ্ছি, তাহলে 3 3 4 12 হয়, 3টা আমাদের চলে গেছে কমন, একটা বি চলে গেছে কমন, তাহলে আমাদের 4টা পড়ে থাকবে আর বি পড়ে থাকবে। এই a + 4b আমাদের কমন যাবে, তাহলে a + 4bটা কমন গেল, আর পড়ে থাকলো আমাদের কি a - 3b। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 8 নাম্বারটা বলতেছে p² + 3qp 31pq + 108p²। তাহলে এখানে সহগটা আমরা দেখব, এখানে সহগটা কিছু নাই মানে 1 রয়েছে, আর এখানে কত রয়েছে, এর সহগটা q² সহগটা আমাদের 108 রয়েছে। তাহলে 1-এর সঙ্গে
108টাকে আমরা গুণ করতেছি, তাহলে 108ই হলো। ঠিক আছে, 1-এর সঙ্গে যদি আমরা যদি 1 গুণ করি তাহলে 108ই হলো। এবার 108কে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 5 দুগুণ 10 হবে, তাহলে 4 দুগুণ 8। আবার যদি 2 দিয়ে দিই 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, তাহলে আমাদের 31 মিলার থেকে আর করবো না। আমি দেখতে পাচ্ছি যে 27-এর সঙ্গে যদি আমি 2 দুগুণ 4 যোগ করি তাহলে আমাদের 31 হয়ে যায়। তাহলে আমি কি করব, 108টাকে লিখতে হয় 2 × 2 × 27, তাহলে 4 গুণন 27, 4 গুণন 27 করলেও আমাদের 108 হবে। এবার আমরা 4-এর সঙ্গে যদি 27 যদি আমি যোগ করি তাহলে আমরা 31 পাবো। তাহলে আমার 27-এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে 31 পাবো, কিন্তু গুণ করলে আমরা কত পাচ্ছি, 108 পাচ্ছি। এবার আমরা কি করব, যে পি স্কোয়ার প্লাস তাহলে 27 প্লাস 4 যদি করি তাহলে আমরা 31 পাবো, পি আর কিউ আর প্লাস 108 কিউ তার স্কোয়ার হলো, ওটা যা আছে তাই থেকে গেল। এবার আমরা কি করব, পি কিউটা আমাদের ঢুকিয়ে দেব, পি তার স্কোয়ার প্লাস 27 পি আর কিউ 4 পি আর কিউ 108 কিউ তার স্কোয়ার হলো। এবার আমরা কি করব, যে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে কমন নিব, এই জায়গা থেকে কি কমন নেব, পি কমন নিব, তাহলে একটা পি পড়ে থাকলো, আর এখানটায় 27 আর পিটা চলে গেছে, তাহলে কিউ পড়ে থাকবে, তাহলে কিউ পড়ে থাকলো। আর এখান থেকে আমি 4 আর কিউ কমন নিব, কিউ কমন নিলে এখানটায় আমাদের কি পি পড়ে থাকবে, 4 আর কিউ তো চলে গেছে, পি পড়ে থাকলো। আর আমাদের কি থাকলো 4 যদি কমন চলে যায় তাহলে 27, এখানে কিউ পড়ে থাকলো হলো। এইটা আর এইটা আমাদের একই রকম, ঠিক আছে। তাহলে আমাদের পি প্লাস 27 কিউ আর পড়ে থাকবে কি আমাদের পি প্লাস 4 কিউ, এটা আমাদের পড়ে থাকবে, এটাই আমাদের অ্যান্সার। 9 নাম্বারটা বলতেছে a⁴ প্লাস 3a³ প্লাস b³ মাইনাস 40b টু দি পাওয়ার 6। তাহলে এখানে কিছু নাই, মানে a⁴ এর আগে কিছু নাই, মানে কি আছে আমার সহগটা কি আছে 1, আর b⁴ মাইনাসটাকে এখানে প্লাস মাইনাসটা আমরা দেখবো না এখানটায়, ঠিক আছে। আমরা সহগের সামনে যে b⁴ এর সহগটা মাইনাস আছে, মাইনাসটা দেখবো না, শুধু সংখ্যাগুলো দেখবো। তাহলে এখানটার সংখ্যাটা কি আছে 40 রয়েছে, তাহলে আমরা ওই সহগগুলা গুণ করব 40, তাহলে 40কে 40, তাহলে এবার 40টাকে আমরা এমন ভাঙাবো যে গুণ করলে যেন 40 হয়, কিন্তু যোগ বিয়োগ করলে আমাদের 3 আসে। তাহলে 40টাকে আমরা ভাঙাচ্ছি 20 দুগুণ 40, আবার 2 দিই 5 দুগুণ আবার 10, আবার যদি 2 দিই তাহলে আমাদের কত থাকলো 5 দুগুণ 10, ঠিক আছে। আমি যদি এবার এমনভাবে গুণ করব যে গুণ যোগ যদি করি তাহলে 40টাকে আমরা লিখতে পারি 40 2 × 2 × 2 × 5 করতে পারি, তাহলে গুণ করলে আমাদের 40ই হয়। এবার আমরা কি করব, যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 × 5, 5 8 তো 40 হয়, তাই না। এবার আমি যোগ বিয়োগ করে আমাকে 3 আনতে হবে। আমি 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমার কত হবে 3 হবে, তাহলে আমরা পেয়ে গেলাম 3 দেখাতে পেরেছি। এখন আমরা কি করব, a⁴ তাহলে এখানটায় 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমি 3 পাবো, তাহলে a⁴³ b⁴³ আছে যা আছে তাই 40 b⁴ যা আছে তাই। তোমরা গুণ করো, গুণ করলে 40 পাবা, 8 থেকে 5 বাদ দিলে তোমরা 3 পাবা, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে এই নাম্বারগুলোকে রাশিগুলোকে ঢুকিয়ে দিব, এটাকে আমি ঢুকিয়ে দিলাম,
এটাকেও ঢুকিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কমন নিব। এখন দুটা থেকে সবসময় কমন নিতে হয়। তোমরা এটা আমরা দ্বিঘাতের সমীকরণে সলভ করতেছি, তোমরা এরপরে যখন উঁচু ক্লাস উঠবা 9-9 উঠবা তখন ত্রিঘাতের তোমাদের সলভ করা শেখাবো। তো এবার এখান থেকে আমি কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি, এ কিউব কমন নিতে পারি। তাহলে এখানটায় কটা এ কিউব আছে? 6টা আছে। 3টা যদি চলে যায় আর পড়ে থাকবে আমার কটা? 3টা প্লাস 8টা পড়ে থাকলো, এটা তো চলে গেছে, তাহলে বি কিউব পড়ে থাকলো। এখান থেকে আমরা 5 যদি কমন নিই আর বি কিউব যদি কমন নিই, তাহলে এটার চিহ্নটা কি আছে? এ তার কিউব, এখানে যা চিহ্ন থাকবে তার অপোজিট হয়ে যাবে, তাহলে 8, তাহলে বি তার কিউব হবে। এবার আমরা কি করব? 5টাকে কমন নিলাম আর বিটাকে কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকলো, এটার চিহ্ন যা ছিল তার অপোজিট হয়ে গেলো, এটার চিহ্ন যা ছিল তার অপোজিট হয়ে গেলো। এখানে 5 8 40, তাহলে 5টা চলে গেল, আর এখানে বি টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে বি টু দি পাওয়ার 6-এর বিটা তো চলে যাবে, 3টা বিটা চলে যাবে, তাহলে 3টা বি আমাদের পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটা আর এটা আমাদের মিলে গেল। তাহলে এটা যদি মিলে যায়, তাহলে আমরা এটাকে কমন করতে পারি, এ কিউব প্লাস 8 বি কিউব, তাহলে কমন আকারে নিলাম। ঠিক আছে, পড়ে থাকলো কি? এ কিউব মাইনাস 5 তার বি কিউব, এটা আমাদের পড়ে থাকলো। এবার আমরা কি করব? যে এ কিউবটা কমন নিলাম, 2b তার কিউব করতে পারি। তোমরা এখন বলতে পারো যে কেন এরকম হলো? যে আমরা এখানটায় এরও কিউব 2b কিউব, মানে এরও কিউব আছে, এরও কিউব আছে। 2-এর কিউব হয় আমাদের, 2-এর কিউব হয় 2 × 2 × 2, তাহলে হয় 4 × 2 = 8, তাহলে ঠিক আছে। আর বিয়ের কিউব তো বিয়ের কিউবও হয়ে গেল, তাহলে আমি তো আর ভুল লিখিনি, তাহলে এখানটায় তো 8 বি কিউবই আছে না, তাই না? তাহলে এবার আমরা একটা করতে পারি যে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি? এ প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করতে পারি। এটা আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা তাই করব। তাহলে এটাকে আমরা এ ভাববো, আর এটাকে আমি টোটালটাকে 2bটাকে আমি বি ভাববো, ঠিক আছে? তাহলে এ প্লাস 2b হলো, এ প্লাস বি সূত্র অনুযায়ী করলাম। তাহলে এবার এ স্কোয়ার আমার কোনটা? এটা আমাদের স্কোয়ার, মাইনাসের সূত্র আছে, যদি এখানটায় কি প্লাস থাকে তাহলে এখানটায় মাইনাস হবে, এখানে মাইনাস থাকে না প্লাস হবে, তাই এটা যা চিহ্ন থাকবে তাই এটা তাই চিহ্ন হবে, এটা আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে এখানটায় এটা আমাদের এ, বিটা আমাদের 2b, আর হচ্ছে বিটা আমাদের বি তার স্কোয়ার হয়ে গেল। আর এখানটা যা আছে এ কিউব মাইনাস 5 তার বি তার কিউব, ঠিক আছে? এখানটায় আমাদের কি হবে? তাহলে এ প্লাস 2b, আর এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে এ কিউব মাইনাস 5 গুণ অবস্থায় আছে, ঠিক আছে? 2-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাও একই রেজাল্ট পাবো, 3-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাই একই রেজাল্ট পাবো। তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে, এগুলো সামনে আনলেও তাই একই রেজাল্ট পাবো। তাহলে এখানে আমাদের পড়ে থাকলে কি স্কোয়ার মাইনাস 2ab, আর এখানটা কি হবে? 2-এর স্কোয়ার মানে 4, আর b-এর স্কোয়ার মানে b স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। এস প্লাস 1 এস প্লাস 3 মাইনাস এস মাইনাস 4 এস মাইনাস 6 প্লাস 24 যদি হয়, তাহলে উৎপাদক আমাদের বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি করব? এক্স প্লাস 1 এর সঙ্গে এক্স মাইনাস 4টাকে আমরা নেব, ঠিক আছে? এবার আমরা কি করব? এটার সঙ্গে এটা নেব, আর এটার সঙ্গে আমরা এটা নেব, তাহলে এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 6 প্লাস 24 হলো। তো আমি কিছু করতে যাইনি, কিন্তু আমি জাস্ট খালি এদিক সেদিক করে দিয়েছি। আমি যদি 3-এর সঙ্গে যদি 5 গুণ করি তাই যান রেজাল্ট পাবো, 3 5 15 পাবো। 3-এর সঙ্গে আমি 5 গুণ করতেছি, আর 5-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাই একই রেজাল্ট পাবো। ঠিক তেমনি এখানে গুণ অবস্থা আছে, আগে পিছিয়ে লিখলে আমার একই রেজাল্ট পাবো, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? এটার সঙ্গে এটা গুণ করবো, এক্সের সঙ্গে গুণ করলে এক্স হয়, এক্সের সঙ্গে 1 গুণ করলে 1x,
আর এখানটায় এটার সঙ্গে এটা প্লাস মাইনাসে মাইনাস, এক্সের সঙ্গে 4 গুণ করতেছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1-এর সঙ্গে আমি 4 গুণ করতেছি, তাহলে হয়ে গেল। এটার সঙ্গে আমি এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, তাই লিখেছি। হ্যাঁ সরি, এখানে আমরা কি করব, যে এক্সের সঙ্গে এক্সে গুণ করব, এক্সের সঙ্গে এক্সে গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, 3-র সঙ্গে এক্স গুণলে, সরি প্লাসে প্লাসে আবার প্লাস, তারপর 6-এর সঙ্গে এটা গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, এক্সের সঙ্গে 6, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3-র সঙ্গে আমাদের কত গুণ করতে হবে, 6 গুণ করলাম। ঠিক আছে, গুণটা তোমরা করার চেষ্টা করো। তারপর আমার কি হবে, প্লাস 24 হলো, এটা আমার প্লাস 24 হলো। তারপর আমরা কী করবো, এক্স গুণ করলে স্কোয়ার হয়ে গেল, প্লাস 1-এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটা হয়, 1-এর সঙ্গে 1-এর সঙ্গে যদি এক্সের গুণ করি তাহলে এক্সেই পেয়ে গেলাম। এখানে 4x হয়ে গেল, আর এখানটায় আমাদের 4 হয়ে গেল, 4-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 4ই পাবো। এখানে ঠিক তেমনিভাবে এ স্কোয়ার, এখানে প্লাস 3x, এখানে প্লাস 6x, 3 6 18 প্লাস 24 হলো, আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যোগ বিয়োগ করব। এ স্কোয়ার এখানে 4টা রয়েছে, এখানে 1টা রয়েছে, তাহলে 4টা থেকে 1টা বাদ দিলে 3টা, বড়টা চিহ্ন বসে গেল, বড় আমাদেরকে 4x, এক্সের সঙ্গে এক্সেই আমাদের শুধু হয়, আর স্কোয়ারের সঙ্গে এক্স আর স্কোয়ারে আমাদের যোগ বিয়োগ করা যায়। এখানটা কি করবে, স্কোয়ার 6টা থেকে 3টা বাদ দিলে 3টা, বড়টা চিহ্ন বসলো, মাইনাস 18 প্লাস 24 হলো। এবার আমরা কি করব, যে এই যে স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস সরি ধরি, এটাকে আমি ধরে নিব, তাহলে স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু এ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই জায়গাটায় আমরা এ বসালাম, -4 হয়ে গেল, আর এই জায়গাটায় এ 4 বসালাম, -18 হয়ে গেল, প্লাস 24 হয়ে গেল হলো। এবার আমরা কি করব, যে এটার সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে এ গুণ করলাম, এটার সঙ্গে এটা 4-এর সঙ্গে এ গুণ করলাম, তাহলে 4a হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, তাহলে 18 দিয়ে এটাকে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, এর সঙ্গে 18 গুণ করলাম, এটার সঙ্গে এটা মাইনাসে মাইনাসে প্লাস 18 হলো, 4-এর সঙ্গে আমাদের 18 গুণ হলো। ঠিক আছে, প্লাস 24 হলো। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার হয়ে গেল, 4a হলো, 18a হলো, আর এখানটা গুণ করলে আমাদের কি হবে, 4টা 32 72 হয়ে গেল, আর প্লাস 24 হবে। এবার আমরা কি করব, এ স্কোয়ার এটা গুণ করলে আমাদের 22 হয়ে গেল, একই রকম চিহ্ন, গুণ করতেছি না, যোগ বিয়োগ করতেছি, একই রকম হলে যোগ হবে, আর ওই চিহ্ন বসে গেল, 18 আর 4-এ 22 হয়ে গেল, আর এখানে আমাদের 126, তাই না রে, এখানে আবার 6, আর এখানে কত হবে রে, 96, এখানে আমাদের 96, হ্যাঁ 96। তারপরে আমরা কি করব, এটা সহ গুণ করব, 1-এর সঙ্গে আমরা তাহলে 96 গুণ করব, তাহলে 96 হয়ে গেল। তাহলে 96টাকে এমন ভাগে ভাঙাবো যে এখানটায় 18, এটা 3 দিয়ে করি, 3 3 কি নয়, 3 2 6, তাহলে ভালো হবে, একবারে হয়ে যাবে। তারপরে আমরা কি করব, 2 করব, 16 2 32 হবে। আমরা আর বেশি দূর যাব না, তাহলে 96টাকে লিখতে পারি 3 × 2 × 16, তাহলে 96 হয়ে গেল। আমি 3 × 6 প্লাস 3 × 6 ইন্টু 16 যদি করি, তাও আমি 96 পাবো। আমাদের যোগ বিয়োগ করতে হবে, 16-র সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে আমি কত পাবো, 22 পাবো, কিন্তু গুণ করলে আমরা 96 পাচ্ছি। তাহলে তাই করবে, স্কোয়ার এখানটায় আমাদের 22 মিলাতে হবে, প্লাস 6a 96, এখানটায় এ স্কোয়ার, এখানে 16a প্লাস মাইনাসে -6a প্লাস 96 হবে। তাহলে এখান থেকে আমার কমন যেতে হবে, এখান থেকে এ কমন নিলে এ -16, আর এখান থেকে আমাদের 6 কমন নিলে এ -16 হবে। তাহলে এটা আর এটা কমন নিতে হবে, তাহলে এ -16 হয়ে গেল, আর এখানটায় পড়ে থাকলো এ -6
তাহলে এর মান আমরা কত ধরছিলাম স্কোয়ার মাইনাস 3x, তাহলে স্কোয়ার এর মানটা বসাই দিলাম স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এখানটায় আমাদের স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটাই আমাদের আনসার, তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ, আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ।